এভরিওয়ান, নতুন একটা দিন, নতুন একটা সকাল। এই যে চলে এসেছি, গাছের ফুলকপি তুলে নিয়ে আসলাম। আর এই দেখো শীষ পালংগুলো কি সুন্দর হয়েছে, পালং শাকগুলো। এই যে পালং শাক। আর এদিকে মুগ ডাল স্নান টান করে সকালে সব বাসি কাজ করে স্নান করে ঘর দর মুছে মহারানী এখনো ঘুমোচ্ছে, আমি আর ডাকিনি। আর ওর বাবা গেছে একটু বাজারে। তো সব বাসি কাজকর্ম হয়ে গেছে, এবারে রান্নার দিকে এগিয়েছি। এদিকে এগুলো কেটে কুটে গুছিয়ে নেবো। মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সবে তো নিরামিষ হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ডালটা ঘেটে দিচ্ছি। নিয়ে আজকে প্লেন মুগ ডালই করবো। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। হবে হচ্ছে মুগের ডাল আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, পালং শাকের ঘন্ট, একটু পায়েস করব। আর দেখি যদি পারি তাহলে একটু চাটনি করবো, এখনও ঠিক নেই। কারণ সময়ের সাথে তো করতে হবে, সব কিছু সময়ের মধ্যে সব করতে হবে। এই জন্য অনেক সকালে উঠেছি, আজকে আরও অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ পালনের টাইম হয়ে যাবে এগুলো করতে করতেই। তো গতকালকে তো ভীম একাদশী ছিল। আমার শরীরটা খুবই খারাপ, মানে ওঠার মতন ক্ষমতা নেই বা পারছিও না, তবু করতে তো হবে। এই যে ডালটা আমার হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেবো। জিরে তেজপাতা দেবো, আর হচ্ছে একটু আদা গ্রেট করে দিলাম। এবার দেবো জিরে, তেজপাতা দেবো। আর এই যে তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডাল। একটু চিনি, এই যে ডাল আমার কমপ্লিট। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ডাল তো হয়ে গেছে। এবার আমি ভাজাগুলো সব কমপ্লিট করে নেবো এক এক করে। সবার আগে গোটা পাঁপড় ভেজে নেব।
ক্যাম্পাস খোলো তাড়াতাড়ি। এই যে কাপড়গুলো ভাজছি। পাঁপড় ভাজা আমার হয়ে গেছে, এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি। দাঁত মাজা তাড়াতাড়ি। এবার ভেজে নেবো ফুলকপি আর আলুটা। কড়াইতে বাড়ির গাছের ফুলকপি, একটু অন্যরকম, পুরো একদম খুব সুন্দর খেতে ফুলকপিগুলো। এটাকে একটু লাল করে ভাজবো ডালের সাথে। নুন দিয়ে দিতে হলুদ, ভাজা করবো ভালো করে। এই যে আমার ভাজা হয়ে গেছে ফুলকপি আর আলু, এটাকে এবার তুলে নেবো। ও এই যে ফুলকপি আর বেগুন ভাজা কমপ্লিট। দেবো পালং শাকটা, পালং শাকের ঘন্ট সব রকম দিয়ে, বেগুন আলু, তারপরে ছিম, তারপরে বাঁধাকপি একটু, তারপরে টমেটো, বিনস, এসব সব দিয়ে ওটা বানাচ্ছি, মানে চচ্চড়িটা করছি। যেহেতু আজকে নিরামিষ খেতে, আমিষ কিন্তু খেতে নেই, ওই জন্যই দিয়ে দিচ্ছি যে পাঁচফোড়ন বেশ খানিকটা। সবই গাছের, মানে পালং শাকটা শীষ পালং, বাড়িরই পালং শাক, এত সফট, মানে প্রচুর সফট, নরম একদম। আমার একটু জল খাও মা, একটু জল খাও মা।
এই যে ঠাকুরের অন্নভোগ দেওয়া হয়ে গেছে। আমি করিনি, কর্তামশাই পুজো দিল, পুরো গুছিয়ে গেছে, বলে বলে দিলাম, সেইভাবে দিল। আর এই যে এইভাবে আমরা ঠাকুরকে অন্ন দিই ভীম একাদশী পরের দিন, তো সেইভাবে দিয়েছে। এই যে পুরো পালং শাকটা দেওয়া হয়ে গেছে, এটাকে এবার শুকাতে হবে পুরো। এই যে উনুনে হচ্ছে ভাত, এখানে ভাত করে নিচ্ছি। আর ওইদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হলে আর চাটনিটা হলে আমার হয়ে যায় মোটামুটি সবই। আর এই হচ্ছে পালং শাকের অবস্থা, মানে এখনো শুকাবে, তারপরে একটু মিষ্টি দেবো। আর এই হচ্ছে দুধ বসিয়েছি পায়েসটা করার জন্য। তো চলো আগে এগুলো করে নিই।